হযরত বিলাল জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। তার বাবা মা ছিলেন আবিসিনিয়া, যার বর্তমান নাম হলো ইথিওপিয়া। হযরত বিলাল শৈশব থেকেই তিনি ছিলেন দাস, মানুষের হাতে কেনাবেচা হওয়া এক নির্যাতিত মানুষ। তিনি ছিলেন উমাইয়া ইবনে খালাফ নামের এক কট্টর কুরাইশ নেতার দাস। উমাইয়া ছিল ইসলাম ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর শত্রু। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, হযরত বিলাল সেই দাওয়াত শুনে এক আল্লাহর সত্য বিশ্বাস করেন। তিনি বুঝেছিলেন এই দুনিয়ার সব জুলুমের শেষ আছে, কিন্তু আল্লাহ এক ও চিরস্থায়ী। হযরত বিলাল তিনি গোপনে মুসলমান হয়ে যান। উমাইয়া জানতে পারল হযরত বিলাল ইসলাম গ্রহণ করেছে। তখনই শুরু হয় ইতিহাসের অন্যতম নিষ্ঠুর নির্যাতন। একদিন মক্কার দুপুরের সূর্য ছিল আগুনের মতো। উমাইয়া আদেশ দিল হযরত বিলালকে খোলা বালুর উপরে উলঙ্গ করে পিঠে ফেলে দিতে। বালু এত গরম ছিল যে চামড়া পুড়ে যেত। তারপর তার বুকের উপর রাখা হলো বিশাল ভারী ভারী পাথর। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শরীর কাঁপছিল, কিন্তু মুখ থেকে বের হচ্ছিল আহাদ আহাদ। এর অর্থ হলো আল্লাহ এক। উমাইয়া ও তার লোকেরা চাবুক দিয়ে মারত, লাঠি দিয়ে আঘাত করত, রক্ত ঝরত, কিন্তু বিলাল একবারও বলেননি আমি ইসলাম ছাড়ছি। দিনের পর দিন না খাবার দিত, না পানি দিত। গলা শুকিয়ে যেত, ঠোঁট ফেটে রক্ত পড়ত, তবুও বলতো আহাদ আহাদ। কখনো তাকে দড়ি দিয়ে বেঁধে মক্কার রাস্তায় টেনে নেওয়া হতো, আর কখনো শিশুরা পাথর ছুঁড়ত। মানুষ হাসত, কিন্তু তিনি মাথা নিচু করে শুধু বলতেন আহা। একদিন এই দৃশ্য দেখে হযরত আবু বকর কেঁদে ফেললেন। তিনি উমাইয়াকে বললেন হযরত বিল্লালকে বিক্রি করে দেও। উমাইয়া বলল এটা তো নষ্ট হয়ে গেছে, নাও নিয়ে যাও। আবু বকর হযরত বিলালকে উচ্চ দামে কিনে তাকে মুক্ত করে দিলেন। সেই দিন থেকেই হযরত বিলাল আর দাস নন। হযরত বিলাল সেদিন থেকেই ইসলামের এক মুক্ত সৈনিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লালকে খুব ভালোবাসতেন। তাকে বলতেন হে বিল্লাল, আমাকে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনিয়েছে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিল্লালকে জিজ্ঞেস করলেন তুমি কোন আমল বেশি করো? হযরত বিলাল বললেন আমার যখনই ওযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ পড়ি। ইসলামের শুরুতে নামাজের জন্য ডাকার পদ্ধতি ছিল না। একদিন সাহাবীরা স্বপ্নে দেখলেন আজানের শব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আজান বিলাল দেবে, কারণ তার কণ্ঠ ছিল সুন্দর ও হৃদয়ঘাতী। সেই দিন থেকে ইতিহাসের প্রথম মুয়াজ্জিন হলেন হযরত বিলাল।